হাই গাইজ, আমি গোল্টি অ্যান্ড ওয়েলকাম টু গোল্টি স্ট্রবেরি ওয়ার্ল্ড। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভেবেছিলাম অন্য কিছুর উপরে ভিডিও করব, বাট আমি রিসেন্টলি একটা বই পড়ছি আর বইটা আমাকে খুব ভাবাচ্ছি ইন দ্য সেন্স, আমি বইটা নিয়ে এক্ষুনি ডিসকাস করব না, বিকজ বইটা এখন আমার অনেকটা পড়া বাকি। এবার বইটা শেষ হলে আরেকটা ভিডিও করব, যখন বইটার ব্যাপারে আমি যেরকম অন্য ভিডিওগুলোতে করে থাকি বইটার ব্যাপারে ডিসকাস করব, বইটার পার্সপেক্টিভ দেব, বইটা পড়ে আমার কি ফিলিংস হয়েছে সেটাও দেব। বাট এখন বইটা পড়তে পড়তে এটা ভাবাচ্ছে যে কি লেখক, একটা গল্পের বই আমি পড়ছি যেটাতে অনেকগুলো শর্ট স্টোরিজ আছে, আর লেখক প্রত্যেকটা গল্পতে অদ্ভুতভাবে হ্যাপি এন্ডিং রাখেনি। অদ্ভুতভাবে প্রত্যেকটা গল্পতেই বিচ্ছেদ, যে কি ভালো লেগেছিল, হারিয়ে গেল, এরকম ধরনের। এবারে পড়তে পড়তে আমার একটা ভাবনা আসছে মনে, দ্যাট ইজ, আমি জানি না ভালোবাসা কী করে শেয়ার করতে হয়। আমি জানি না তোমরা কতটা জানো, আমাকে এটা জানিও। আমি আমি যখন কোনো একটা জিনিস ভালোবাসি, তখন আমার মনে হয় ওই জিনিসটা কমপ্লিটলি আমার। ওই জিনিসটা যেইটুকু আছে, যতটা আছে, ওটা পুরোটা আমার, আমার কন্ট্রোলে থাকবে। আমি ওটাকে কারোর সাথে শেয়ার করতে ভালোবাসি না। লাইক, যদি আমি মানুষটাকে খারাপ বলবো, আমি মানুষটাকে ভালো বলবো, ওই মানুষটা যা করবে সেটা আমার সাথে ডিসকাস করবে। আজ ইনফ্যাক্ট আমার মনে হয় যে কি, যদি কখনো আমি এরকম ফিল করি ওই মানুষটা আমার সাথে কম্প্রোমাইজ করছে, আমার মনে হয় যার জন্য আমার সাথে কম্প্রোমাইজ করছে, হয়তো ওই বস্তুটা, ওই জিনিসটাকে আমি সরিয়ে দেবো দুনিয়া থেকে। কেন কি, আমার মনে হয় যে কি, যেই জিনিসটা আমার সেটা তো পুরোপুরি আমারই হওয়ার কথা, সেটা তো অন্য কারোর হওয়ার কথা না। হ্যাঁ, ভালোবাসার আরেকটা কনসেপ্ট হচ্ছে গিয়ে শেয়ার করা, ভালোবাসাকে খোলা আকাশে উড়িয়ে দিতে হয়, এই কনসেপ্টটা আছে। বাট আমি জানি না আমরা মানুষরা, মানে আমরা অ্যাজ হিউম্যান বিং, আমরা কতটা এটাকে নার্চার করতে পারি, কতটাকে এটা আমরা রিয়েল লাইফে করতে পারি। অ্যাটলিস্ট আমি নিজেটা বলতে পারি, যতই আমি বড় বড় লেখকের কথা পড়ে থাকি, ফিলোসফির কথা বলে থাকি, বাট ভালোবাসাকে শেয়ার করা আমার পক্ষে ইজ ভেরি ডিফিকাল্ট। আমি জানি না তোমাদের কেমন মনে হয়, তোমরা কেমন ফিল করো, বাট যখনই ভালোবাসার কোনো একটা মানুষের ব্যাপার আসে, অ্যান্ড ইটস নট যে কি বয়ফ্রেন্ড, ফিয়ন্সে, হাজব্যান্ড, সেরকম না, আমার তো মনে হয় আমার যে বেস্ট ফ্রেন্ড, আমি তাকেও কারোর সাথে শেয়ার করতে পারবো না। আমার মনে হবে যে আমার বেস্ট ফ্রেন্ড, সে তো আমার, সে আমার সাথে আউটিংয়ে যাবে, সে আমার সাথে ঘুরতে যাবে, মলে যাবে, মুভিজে যাবে অ্যান্ড এভরিথিং। বাট অ্যাজ সুন অ্যাজ আমি দেখি যে কি আমার বেস্ট ফ্রেন্ড অন্য কোনো একটা ফ্রেন্ডকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, বেশি তার সাথে ঘুরছে, আমার তো মনে হয় যে কি, আরে তাহলে আমি কোথায় প্রায়োরিটি পাচ্ছি? আর তাহলে তো আমার জায়গাটা অন্য কেউ রিপ্লেস করে নিয়েছে। এবারে সব ক্ষেত্রেই, সব রকম রিলেশনের ক্ষেত্রেই বলা হয় যে কি, হ্যাঁ, রিপ্লেসমেন্ট তো হয় না, বাট একটা সময় সাপেক্ষ ব্যাপার স্যাপার থেকেই থাকে। বাট আমি জানি না এটা আমার ফিল হয় ফ্রেন্ডশিপের ক্ষেত্রে হোক, ভাই বোনদের, কাজিনসদের ক্ষেত্রে হোক, ইনফ্যাক্ট মা বাবার ক্ষেত্রেও আমি হয়তো এটাই ফিল করে থাকি যে কি, যেটা আমার সেটা আমার, সেটার আমার রিপ্লেসমেন্ট দরকার নেই। ইনফ্যাক্ট আমার তো মনে হয় যে কি, আমার বাবা যদি অন্য কাউকে আমার থেকে বেশি ভালো বলে দেয়, সেটা হয়তো আমি অ্যাকসেপ্টই করতে পারবো না। এবারে এখানে আমি যখন লেখকের এই বিচ্ছেদের গল্প পড়ছি, আমি এই ভাবনায় পড়ে গেছি যে কি, কখনো যদি হ্যাঁ, নিশ্চয়ই জীবনে আমিও বিচ্ছেদ ভোগ করেছি, আমিও বিচ্ছেদের সেই বেদনা পেয়েছি। বাট এখন এই এতটা বড় বয়সে দাঁড়িয়ে এখন আমাকে এটা ভাবাচ্ছে যে কি, আমি জানি না ছোটোবেলায় আমরা যে বিচ্ছেদ ভোগ করে নিয়েছি, সেটা একটা ফেজ ছিল, একটা টিন এজের ফেজ ছিল, ওই সময় ফেস করেছি নানা রকম ভাবে, বা আমার চাপে, পড়াশোনার চাপে হয়তো আমরা ভুলে গেছি। বাট এই বড় বয়সে যারা বিচ্ছেদ ফেস করে, যারা ডিভোর্স ফেস করে, বা যাদের ভালোবাসার রিলেশন ম্যাচিওর করে না বিয়ের ইয়েতে, তারা কি করে ফেস করে, আমি এটা নিয়েই আমি ভাবছি যে কি, যদি কখনো এটা আমার সাথে হয়, আমি কখনো কি এরকম করে হ্যান্ডেল করতে পারবো? হ্যাঁ, এখন অবধি তো এরকম কিছু ফেস করিনি যে কি, যেটা ভালো লেগেছে, কাউকে পছন্দ হয়েছে, এরকম কোনো বিচ্ছেদের ফেস এক্ষুনি আমার লাইফে যাচ্ছে না। বাট গল্পের বইটা পড়তে গিয়ে আমি এটা অনেকবার ভাবছি যে কি, মাই গড, এই বিচ্ছেদ জিনিসটা, এই ভালো লেগে গিয়েও ছেড়ে দেওয়া জিনিসটা ইজ সো ডিফিকাল্ট।
আমরা এরকম বলে থাকি যে কি হয়েছে, ভালো লেগেছে তো কি হয়েছে, ছেড়ে দেয়াই যায়। ভালোবাসার আরেক নামই তো স্যাক্রিফাইস, যেটাকে উড়িয়ে দিতে হয়। কিন্তু সত্যি যদি কাউকে ভালো লেগে থাকে, কি করে উড়িয়ে দেবো তাকে? তাকে তো মনে হবে পাশে বসিয়ে রাখি। অ্যাটলিস্ট আমার তো মনে হবে যে কি তাকে আমি আমার প্রিয় জেলখানায় ঢুকিয়েই রেখে দেবো। তার কোনো অধিকারই হয় না বাইরে আসার। বাইরের ওয়ার্ল্ডে যা হবে সেটা আমি দেখে নেব। এবারে এটা কমপ্লিটলি আমার ফিলিংস ছিল, বাট আমি কখনো বলছি না যে কি সবাইকে একই রকম ফিল করতে হবে। প্রত্যেকের ভালোবাসার দেখানোর অ্যাকশন, ভালোবাসার প্রকাশ করার ব্যাপারটা প্রত্যেকের আলাদা আলাদা। বাট হ্যাঁ, আমি ডেফিনেটলি এটা জানতে চাই যে কি তোমাদের কার কার আমার মতন ওয়ে অফ ভালোবাসা, কারা কারা এরকম ফিল করো যে কি ভালোবেসেছি মানে এই জিনিসটা কমপ্লিটলি আমার, আর আমি এটাকে কারোর সাথে শেয়ার করতে পারবো না। যদি কারোর সাথে ওটা শেয়ার হয়ে যায় তার মানে ওটা আমার আর থাকে না, ইটস আ শেয়ার্ড প্রোডাক্ট আমার কাছে। হ্যাঁ, এবারে অনেকে তোমরা এটা কমেন্ট করতে পারো যে কি আমি যদি কাউকে ভালোবাসি, কাউকে বিয়ে করি, তাহলে তার মা বাবা থাকতে পারে, ভাই বোন থাকতে পারে, ফ্রেন্ডসরা থাকতে পারে, তাহলে আমি কি বলবো ওটা শেড প্রোডাক্ট? না, অবভিয়াসলি ওটা আমাকে ম্যাচিওর্ড হতে হবে। আই হ্যাভ টু সি দ্য পার্সপেক্টিভ অফ লাভ ইন ডিফারেন্ট অ্যাঙ্গেল। বাট হ্যাঁ, এখন রিসেন্টলি দাঁড়িয়ে আমি শেয়ার করতে একদমই পছন্দ করি না, আমার মনে হয়। এবারে তোমাদের কার কেমনভাবে ভালোবাসাটা প্রকাশ হয়, অ্যাকশনে বা ওয়ার্ডসের থ্রুতে, আমাকে জানি।